সো গাইস, আজকে আমাদের টিউশনটা খুব তাড়াতাড়ি ছুটি হওয়ার জন্য আমরা চলে গেছিলাম দেবনাথপাড়া চরে। আর দেবনাথপাড়া চরে গিয়ে স্বর্ণবলা চলে গেছিল লোকের ভুট্টার ভুঁয়ে। তবে যেই দাদুর ভুট্টার ভুঁই ছিল সেই দাদু খুবই ভালো ছিল, আমাদেরকে 3টে ভুট্টা এমনিই দিয়েছে। কিন্তু দাদু ভুট্টা দিতে একটু ভুল করেছে। আমরা যেহেতু 4জন ছিলাম আর দাদু দিয়েছে 3টে ভুট্টা, তো এই 4জন মিলে 3টে ভুট্টা শেয়ার করা তো অসম্ভব। তাই দাদু দিতে ভুল করলেও স্বর্ণবর নিতে ভুল করেনি, তাই দাদুকে না বলে একটা ভুট্টা এমনিই নিয়ে নিল। যাই হোক, কিছুটা ভুট্টা কাঁচা খেয়ে বাকি ভুট্টাটা নিয়ে চলে এলাম স্বর্ণবদের বাড়িতে। এই ভুট্টাটা ভুট্টা পুরা করবো, যে এরকম বাজারে কিনতে পাওয়া যায় ঠিক সেরকম করারই চেষ্টা করেছিলাম। তাই স্বর্ণব ভালো করে ভুট্টাটা ছাড়িয়ে নিল, তারপরে হরি সেই ভুট্টাটাকে পুরাচ্ছে। আর এই হরির ভুট্টা পুরানো দেখে আমাদের সবারই মনে জাগলো আমরা একটু করে ভুট্টা পুড়িয়ে নিই। তাই আমি, অর্পিত, হরি, স্বর্ণব প্রত্যেকে মিলে ভুট্টাটা অল্প অল্প করে পুড়িয়ে নিলাম। আর ভুট্টা পুরার পর যে ভুট্টার উপরে ডেকোরেশন করাটাই মেন কাজ। তবে ডেকোরেশন করতে কি কি লাগে আমরা ঠিক মতো জানি না, তাই বেশি কিছু না দিয়ে লেবু, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে ডেকোরেশন করছি। যাই হোক, আমরা সবাই মিলে ভুট্টাটাকে ডেকোরেশন করার পর ভুট্টাটাকে কেটে 4জন মিলে ভাগ করে খেয়ে নিলাম। সত্যি কথা বলতে ভুট্টাটা খেতে বেশ ভালোই হয়েছিল, তবে দোকানের মতন টেস্টটা ঠিক আসেনি। যাই হোক, খাওয়ার মতন বেশ ভালোই এসেছিল। আচ্ছা, তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো কমেন্টে। আর ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, আবারও দেখাচ্ছি অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থাকবে, বাই বাই।